আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমার পাঠ্য বইয়ের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করব। তোমরা একটু দয়া করে অঙ্কটা মিলিয়ে নিবা প্রশ্ন নাম্বারের সাথে, যে তোমাদের পাঠ্য বই প্রশ্ন নাম্বার কত দেওয়া আছে। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন বলেছে একই হার চক্রবৃদ্ধি মুনাফার, অর্থাৎ হার একই থাকবে, কোনো মূলধন 1 বছরে সমৃদ্ধি মূল, অর্থাৎ এটা চক্রবৃদ্ধি মূল, হ্যাঁ, 19,500 টাকা, এবং 2 বছরে চক্রবৃদ্ধি মূল বা সমৃদ্ধি মূল 20,280 টাকা 80 টাকা হলো। এখন তোমাকে ক নাম্বার বের করতে বলেছে, মুনাফা নির্ণয়ের সূত্র বের করো। আচ্ছা, সৃজনশীলটা আমি যেহেতু তোমাদের মূল বইয়ের মানে বর্তমান নতুন বইয়ের কোশ্চেন নাম্বার জানি না, তাই কোশ্চেন নাম্বারটা লিখলাম না, তোমরা একটু কোশ্চেন নাম্বারটা কষ্ট করে লিখে ফেলবা। তাহলে এখানে কত, একের যদি সমাধান করি, আমার এখানে 1 নাম্বার প্রশ্ন বলেছে যে মুনাফা নির্ণয়ের সূত্র কি। তাহলে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র কি, মুনাফা নির্ণয়ের সূত্র, তাই না? নির্ণয়ের সূত্র আই সমান সমান পি আর এন, মুনাফা নির্ণয় সূত্র, তাই না? কিন্তু তোমাকে যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, চক্রবৃদ্ধি মুনাফা, আমাকে তো এখানে বলে নাই যে কোন সূত্রটা কি বের করতে বলছে, কোন মুনাফা বের করতে বলছে, সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা। এর জন্য অ্যাকচুয়ালি আমি দুইটাই বের করলাম। তাহলে সি মাইনাস পি, আবার এখানে আমি সি সমান সমান লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর মাইনাস পাওয়ার এন মাইনাস পি লিখতে পারি। তাহলে এখানে দেখো কোন কোন ধ্রুবক আমরা ব্যবহার করেছি, এগুলো একটু দিয়ে ফেলবা, যেহেতু 2 নাম্বারের প্রশ্ন তো থাকে, এই জন্য একটু লেখা খুবই ভালো। তাহলে এখানে দেখো পি সমান সমান মূলধন, মূলধন একটু লিখে ফেলা ভালো, এন সমান সমান সময়, আর আর সমান সমান আমি এখানে মুনাফার হার। তাহলে আমার অ্যাকচুয়ালি 2 মার্ক 100% ভাবে নিশ্চিত হয়ে যায়। আমাকে লিখতে বলেছে প্রথমে মুনাফা নির্ণয়ের সূত্র, আমি জানি না আমাকে সরল মুনাফা নির্ণয় করতে বলেছে নাকি চক্রবৃদ্ধি মুনাফা, তাই আমি দুই সূত্রটাই ব্যবহার করলাম। আর কোন ধ্রুবকটা এখানে কি কি হিসাবে ব্যবহৃত হয়েছে আমি শুধু তার পরিচয়টা দিয়ে ফেললাম। এখন খ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে মূলধন আমার এখানে প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন, এখানে কিন্তু সরল মূলধনের কথা বলা নাই। আমার এই 2.2 অধ্যায়টাই হইতেছে আমার চক্রবৃদ্ধি মূলধন নিয়ে। তাহলে আমি এখন এখানে কি করব বলো, চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। চক্রবৃদ্ধি মূলধন কিভাবে বের করব, প্রথম বছরান্তে আমরা কিন্তু এই কোশ্চেনটা এর আগে সমাধান করেছিলাম, অনুশীলনের একটা কোশ্চেন ছিল। তাহলে আমি সেম ভাবে একইভাবে সমাধান করব। দেখো ধরি প্রথম বছরান্তে, বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন একদম সেম টু সেম। চক্রবৃদ্ধি মূলধন আমরা কিভাবে লিখতে পারি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, এখানে যেহেতু 1 বছর পাওয়ার হয়ে যাবে 1। তাহলে প্রশ্ন মতে আমার এখানে দেওয়া আছে দেখো 19,500 টাকা, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1 ইকুয়াল টু 19,500। এটা আমি সমীকরণ 1 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো একইভাবে, একইভাবে 2 বছর আনতে বলছে, তাহলে একইভাবে 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা লিখতে পারি 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে, 20,280 টাকা। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 সমান সমান 20,280, 20,280। এটাকে আমরা সমীকরণ 2 দিতে পারি। এখন কি করব, সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব, ঠিক মূল বইয়ের তখনের ওই ম্যাটটার মতো। ওটা তোমরা একটু ভালো করে দেখলে এই অঙ্কটা খুব ইজিলি সমাধান করতে পারবা। সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। আচ্ছা, 1 কে 2 দ্বারা ভাগ করলে কি পাবো দেখো, বা পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে 2, আর এখানে পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 20,280 ভাগ 19,500। দেখো, বা এই পি কাটা যায়, একটা 1 প্লাস আর কাটা যায়, তাহলে এখানে শুধু হবে 1 প্লাস আর সমান সমান, দেখো এখানে 20,280, এটা দশমিকেও করা যায়, আবার তুমি চাইলে ভাগ করেও দেখতে পারো। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এই শূন্য এখানে কাটতে পারি। তাহলে দেখো আমার এখানে উপরে হয় 2,028, আর এখানে হয় 19,050। তাহলে দেখো এই যে আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে আড়াআড়ি গুণ যদি করি, তাহলে এখানে 2,028 সমান সমান 1950 যোগ 1950 আর
বা আমরা এখন 1950 8টাকে এক পাশে রাখবো আর এটাকে বিয়োগ করে দিব, এ পাশে যোগ ও পাশে গেলে হয়ে যাবে বিয়োগ। তারপরে দেখো বা 1950 আর সমান সমান 2028 বিয়োগ 1950, তাহলে কত হবে দেখো 78। দেখো এখানে কি করছি, আড়াআড়ি গুণ করছি। তারপরে দেখো এটা পুরাটা এর সাথে গুণ, আমি জাস্ট ভাঙায় না লিখে একবারে করছি। তাহলে একে 1950 দ্বারা গুণ করলে 1950, মাঝখানে প্লাসই থাকে। দেখো আর এর সাথে 1950 যোগ করলে 1950 আর হয়ে যায়। তারপর আমি কি করেছি, 8টাকে এক পাশে রেখেছি, এটাকে ওই পাশে পার করে দিছি, তাহলে কি হয়ে যায়, যোগ ও পাশে যায় বিয়োগ হয়ে যায়। তারপরে আমি এখন কি করব, আমি আর এর মানটা যেহেতু বের করতেছি আর এখানে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হবে 78 ভাগ 1950। অতএব আর এর মান আমার আসবে দেখো 78 ভাগ 1950, তাহলে আর এর মান আসে 0.04। এটাই অ্যাকচুয়ালি আমার আর এর মান। আমি এখন আর এর মান কোথায় বসাবো, যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আর এর মান আমি ধরলাম সমীকরণ একে পাই, একে বসিয়ে পাই। সমীকরণ 2-এ বসাইলেও সমস্যা নাই, আমি জাস্ট একে বসালাম। একে বসাই তাহলে কি পাবো দেখো, পি ইন্টু 1 প্লাস আর এর মান 0.04 সমান সমান 19,500। তাহলে দেখো পি ইন্টু একের সাথে যোগ করলে হবে 1.04 সমান সমান 19,500। তাহলে এ পাশে পি আছে, ও পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 19,500 ভাগ 1.04। অতএব পি এর মান আমার কত আসবে দেখো, পি এর মান এখন 19,500 ভাগ 1.04 ভাগ করলে আমি পাই 18,750 টাকা। অ্যাকচুয়ালি আমার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ায় 18,750 টাকা। হ্যাঁ, এটা আমার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ায়। এখন আমাকে গ নাম্বার কোশ্চেন সলভ করতে কি বলেছে দেখো, গ নাম্বার প্রশ্ন তোমাকে এখানে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। মুনাফার হার আমি পেয়ে গেছি, গ নাম্বার বলেছে একই হারে। তাহলে দেখো খ হতে প্রাপ্ত, একই হার যেহেতু বলেছে, প্রাপ্ত মুনাফার হার আর সমান সমান আমি পেয়েছি 0.04, তাই না। তারপর তোমাকে এখানে সময় দিয়েছে 3 বছর, সময় এন সমান সমান 3 বছর। তারপরে মূলধন কত দিয়েছে দেখো, মূলধনের মান আমি পেয়েছি কিছু ক্ষতে পেয়ে গেছি, তাহলে মূলধনের মান পি সমান সমান 18,750 টাকা। এখন আমাকে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে, তাহলে মুনাফা আয় সমান সমান হওয়ার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হোয়াট, এই দুটা বের করতে হবে, তারপর দুটার পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা কি জানি বলো, আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে পি এর মান হইতেছে 18,750 টাকা, আর এর মান 0.04, এন এর মান 3 বছর। সবগুলো এখন গুণ করব, 18,750 গুণ 3 গুণ 0.04, তাহলে আমি মুনাফা পাই 2,250 টাকা। 2,250 টাকা, এটা আমি পেলাম সরল মুনাফা। এখন আমি বের করব চক্রবৃদ্ধি মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি, তাই না। তাহলে সি এর মান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হইতেছে এন মাইনাস পি। এখন সবগুলোর মান বসাই দিব। পি এর মান এখানে 18,750 টাকা, 1 যোগ 0.04 হচ্ছে আর এর মান, তারপর এন এর মান হচ্ছে এখানে 3 বছর, বিয়োগ হচ্ছে 18,750 টাকা। এখন এইটুকু আগে ক্যালকুলেশন করব, তাহলে দেখো 1 যোগ 0.04, তার উপর পাওয়ার হইতেছে 3, তার সাথে গুণ আছে 18,750 টাকা। তাহলে আমি এখানে পাই 21,091.2 মাইনাস 18,750 টাকা। তাহলে বিয়োগ করি 18,750 বিয়োগ করলে দাঁড়াবে আমার 2300
41.2 টাকা। এটা আমার হইতেছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন পার্থক্য বের করতে বলেছে, তাহলে পার্থক্যটা কি করব? পার্থক্য হচ্ছে 2341.2, তার সাথে বিয়োগ করব 2250 টাকা, মানে সরল মুনাফাটা বিয়োগ করব। তাহলে দেখো সরল আমরা যদি এটা পার্থক্য করি তাহলে আমাদের ক্যালকুলেশন আসে 9.12 টাকা। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 9.12 টাকা। এটাই অ্যান্সার। ধন্যবাদ।